আসসালামু আলাইকুম, আমি মহসিন সুজা, একটিভ মেম্বার বিএসবি। আজকে আমাদের টপিক হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা কিভাবে হ্যান্ড ফিডিং করাবো। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগবে হ্যান্ড ফিডিং ফর্মুলা। আমরা অনেক সময় দেখা যায় যে বাসায় নিজেরা হ্যান্ড ফিডিং ফর্মুলা তৈরি করার চেষ্টা করি, সেটা আসলে বেটার হয় না। বেটার হবে আমরা মার্কেটে যে হ্যান্ড ফিডিং ফর্মুলাগুলো পাই সেগুলো ইউজ করার। তো এখানে আমি একটা হ্যান্ড ফিডিং ফর্মুলা একটা ব্র্যান্ডেড ইউজ করেছি। তো এটা আমাদের পানির সাথে মিক্স করে নিতে হবে, হালকা কুসুম গরম পানির সাথে আমরা মিক্স করব। আর মিক্সের যে সিস্টেমটা, পাউডার কতটুকু নিতে হবে, পানি কতটুকু নিতে হবে, এটা ব্র্যান্ড ওয়াইজ আলাদাভাবে প্যাকেটের গায়ে লেখা থাকে। তো যেই ব্র্যান্ডেরটা ইউজ করবো সেটা আমরা ব্যবহার করে নিব। এবার হচ্ছে আমরা আজকে হ্যান্ড ফিডিংটা করাবো সিরিঞ্জের মাধ্যমে। তো সিরিঞ্জ সাধারণত আমরা দুই ধরনের দেখতে পাচ্ছি, এখানে আমার কাছে দুই ধরনের সিরিঞ্জ আছে। বাজারে সাধারণত এই টাইপের গুলো পাওয়া যায়। এর মধ্যে যে উপরে যে পাইপটা লাগানো, ককাটেলের ব্রিডার যারা আছেন তারা এই পাইপটা ব্যবহার করেন। তো বাজিরিকারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব না। এর জন্য আমি আলাদাভাবে আমার নিজের মতো একটা পাইপ তৈরি করে নিয়েছি। কিছুটা চিকন, ওই পাইপটার তুলনায় এটা আরো চিকন আর একটু লম্বা। আর 3 ml সিরিঞ্জ আমি সাথে ব্যবহার করব। তো সর্বপ্রথম আমি এই সিরিঞ্জ থেকে খাবারটা টেনে তুলবো। একটু ভাইয়া হেল্প করতে হবে, একটু সাবধানে তুলে নিতে হবে যেন সিরিঞ্জের ভিতর বাতাস না ঢুকে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের। এর ভিতর কোনো বাতাস নেই, আমি দেখতে পাচ্ছি, একবারে ফিল আপ করে নিয়েছি আমি। বাতাস থাকলে ওদের ক্রপের মধ্যে সেই বাতাসটা ঢুকে পড়লে সমস্যা হবে। তো হ্যান্ড ফিডিং করার জন্য কিছু আমাদের স্টেপ ফলো করতে হবে। পাখিকে সবার আগে যে বাচ্চাটা আমরা ধরবো, পাটা আমরা আটকে নিতে হবে ভালোভাবে, যেন সে পা নাড়াচড়া না করতে পারে। আর আমাদের এই 2 আঙ্গুল ওর মাথাটা ভালোভাবে ধরতে হবে, যেন সে মাথা নাড়াচড়া না করতে পারে। হ্যান্ড ফিডিং এর ক্ষেত্রে সবার আগে মনে রাখতে হবে ওদের যে এই খাদ্যনালী এবং শ্বাস নেওয়ার যে নালীটা, দুইটা একবারে কাছাকাছি থাকে। যে কোনোভাবেই যদি সেই খাবারের একটু অংশ যদি সেই শ্বাসনালীতে ঢুকে যায়, তাহলে উইদিন 2 সেকেন্ড বেবিটা মারা যেতে পারে। একটু ক্লোজ আসতে হবে। এই পাইপটার মুখের অংশটা আমরা কি করব, ওর মুখের ভিতর থেকে ঢুকিয়ে দিব, জিহ্বার অংশ থেকে ভেতরে দিয়ে দিব। আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে। এই আঙ্গুল দ্বারা আমি ফিল করতে পারছি যে ওর ক্রপের মধ্যে পাইপটা গিয়েছে কিনা। এমনভাবে বেবিটা ধরতে হবে যেন নাড়াচাড়া না করে। আমি ফিল করতে পারলাম যে ক্রপের ভিতর পাইপটা পৌঁছে গেছে। এবার আমি সিরিজটা খুব আস্তে আস্তে খাবারটা ভিতরের দিকে তার পুশ করে দিব। খুব আস্তে আস্তে পুশ করতে হবে, একবারে জোরে করা যাবে না। খাবারটা চলে গেল। এবার আমি খুব সাবধানে আস্তে পাইপটা বের করে নিলাম। এবার ওর ক্রপটা হালকাভাবে মাসাজ করে দিব, যাতে কোনো ধরনের বাতাস যদি ভিতরে চলে থাকে সেটা বেরিয়ে আসবে। আজকে এটুকু পর্যন্তই। আর ব্যাপারগুলো মনে রাখতে হবে, এই হ্যান্ড ফিডিংটা কোনো খেলা না। এটা যখনই বিপদে পড়বো আমরা, তখনই হ্যান্ড ফিডিং এর পদ্ধতিটা আমরা ব্যবহার করব। অযথা বাবা মা আছে এরকম কোনো পাখির বাচ্চার ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। এক ভাইয়ের পাখি, ওনার প্যারেন্টস দুটোই দুর্ঘটনাবশত মারা গিয়েছেন, এই কারণেই আমি পাখিগুলোকে হ্যান্ড ফিডিং করালাম। এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আমরা তার বাবা মা থেকে কখনোই আলাদা করে নিয়ে হ্যান্ড ফিডিং করানোর দরকার নেই। অন্য কোনো পারপাসে, শুধু বিপদে আমরা এই জিনিসটা ব্যবহার করব। ধন্যবাদ।